আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজ চলছে। এর মধ্যেই আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যাবেন আগামীকাল। তিনি নবান্নে কন্ট্রোল রুমে রয়েছেন, তার সঙ্গে মুখ্য সচিবও রয়েছেন। গোটা পরিস্থিতির ওপরে নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলা প্রশাসনগুলির সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছেন, তাদের কাছ থেকে সামগ্রিকভাবে রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং, কালিম্পং, মিরিকের ধসে মৃতের সংখ্যা বাড়ছে ক্রমাগত। নবান্নের কন্ট্রোল রুমে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সকালের দিকে তিনি রওনা দেবেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে, এমনটাই জানা যাচ্ছে। উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী, সেখানে বিপর্যস্ত এলাকাগুলিতেও যেতে পারেন বলে জানা যাচ্ছে। তবে যেভাবে একের পর এক রাস্তায় ধস নেমেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিভিন্ন রাস্তাগুলোর সঙ্গে, ফলত উত্তরবঙ্গে পৌঁছে মুখ্যমন্ত্রী সেই সমস্ত এলাকাগুলোতে আদৌ কতটা পৌঁছতে পারবেন সেটা নিয়েও একটা আশঙ্কা রয়েছে। এরই মধ্যে যারা এই প্লাবনে বিপর্যস্ত হয়ে পড়েছেন তাদেরকে অন্যত্র সরানোর কাজও চলছে। দার্জিলিং, কালিম্পং, মিরিকে ধসে মৃতের সংখ্যা বাড়ছে। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে যে 19 জনের মৃত্যু হয়েছে, তবে এর আশঙ্কাটা আরও বেশি, সংখ্যাটা আরও বাড়তে পারে। আমরা কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ যাবেন। এই যা পরিস্থিতি এই মুহূর্তে বিপর্যস্ত উত্তরবঙ্গ, সেখানে পৌঁছে তিনি কি এই বিপর্যস্ত এলাকাগুলোতে যাবেন? কি জানা যাচ্ছে তার এই কর্মসূচি কি রয়েছে তার? সকাল 11টায় দমদম বিমানবন্দর থেকে তিনি প্রথমে বাগডোগরা যাবেন। বাগডোগরা থেকে শিলিগুড়ি হয়ে তিনি মিরিকের দিকে যাবার চেষ্টা করবেন এবং তারপরে তিনি কালিম্পং এবং কার্শিয়াং এবং দার্জিলিং এ যাবার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এই মুহূর্তে যেহেতু দুর্যোগ মোকাবিলার টিম কাজ করছে, সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো শিলিগুড়ি থেকেই মনিটরিং করবেন। ইতিমধ্যে 3 জেলার জেলাশাসকের সঙ্গে মুখ্যমন্ত্রী একাধিকবার ভিডিও কনফারেন্সে কথা বলেছেন এবং নবান্নে যে কন্ট্রোল রুম হয়েছে সেখানে মুখ্য সচিব মনোজ পন্ত তিনি আছেন এবং সেখান থেকেই তিনি পুরো বিষয়টি মনিটরিং করছেন। ইতিমধ্যে দক্ষিণবঙ্গ থেকে বহু শুকনো খাবার, ত্রিপল থেকে শুরু করে জামা কাপড় এবং এসব মেডিসিন তা কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গে পৌঁছে গেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের যে রাজনৈতিক দল রয়েছে সেখানে সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে পথে নামতে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল 12টার কিছু আগে তিনি প্রথমে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবেন। মুখ্য সচিব মনোজ পন্ত তিনি পুরো বিষয়টিকে তদারকি করছেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্তারাও কাজকর্ম করছেন। এখনো পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক, সেখানে ভেঙে পড়ে গেছে এবং সেই লোহার ব্রিজ ভেঙে সেখানেও একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা 22-23 জন ছাড়িয়ে গেছে এবং আহত এখনো 50 থেকে 55 জন। তবে তাদের উদ্ধার কার্য চলছে এবং ধসের নিচে কারাও আটকে আছে কিনা তাও কিন্তু এনডিআরএফ যেমন কাজ করছে তেমনি সেনাবাহিনীর কর্তাদেরও সাহায্য নেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গ যে বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে যেভাবে 300 মিলিমিটার গত 12 ঘন্টায় বৃষ্টি হয়েছে, তারপরেই কিন্তু এই ভূমিধস সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 7 জায়গায় ধসের কারণে সিকিমের সঙ্গে দার্জিলিং এর যোগাযোগ একেবারে বিপর্যস্ত হয়ে রয়েছে, শিলিগুড়ির সঙ্গে দার্জিলিং এর যোগাযোগ বিপর্যস্ত হয়েছে এবং মিরিকেরও যোগাযোগ বিপর্যস্ত হয়ে রয়েছে এবং সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে খাদ্য, ওষুধ পাঠানো যায়। দক্ষিণবঙ্গের 2-3টি মেডিকেল কলেজ থেকে ইতিমধ্যেই বিশেষ টিমকে পাঠানো হয়েছে এই বন্যা কবলিত এলাকা এবং ধস কবলিত এলাকাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি ঘন্টাতেই তিনি খবর নিচ্ছেন এবং দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। হোটেল মালিকদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে, অতিরিক্ত কোন রকম যাতে বিলিং না হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত হোটেল মালিককে খাবার সাপ্লাই করা হচ্ছে, কারণ যেহেতু গত 12 ঘন্টা ধরে বৃষ্টিপাত চলছে, জনজীবন একেবারে বিপর্যস্ত, বাজার খুলছে না এবং শিলিগুড়ি থেকে যে খাবার পৌঁছায়, প্রতিদিন সবজি পৌঁছায়, সেগুলো যেতে পারছে না। সেই জন্যই কিন্তু প্রশাসনিক কর্তারা সেনাবাহিনীর সাহায্যে বিভিন্ন উপদ্রুত এলাকায় খাবার এবং ওষুধ পাঠাচ্ছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।
আগামীকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন উত্তরবঙ্গে এবং সেখানে গিয়ে তিনি যেমন শিলিগুড়ি থেকে গোটা বিষয়টি মনিটরিং করার চেষ্টা করবেন, পাশাপাশি বিপর্যস্ত এলাকাতেও তিনি যেতে পারেন। তবে সমস্তটাই ডিপেন্ড করছে যে কি অবস্থায় থাকে রাস্তাঘাট, কারণ ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছেন সিকিম দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন, শিলিগুড়ির সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ফলত অতি দ্রুততার সঙ্গে যেমন কাজ করছে উদ্ধারকারী দল, সেনাবাহিনীকেও নামানো হয়েছে, সেনাও নামানো হয়েছে, তাদের সাহায্য নেওয়া হচ্ছে। এর পাশাপাশি বৃষ্টির ভ্রুকুটিও রয়েছে, আরও বৃষ্টি হতে পারে, 7 তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলত সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশই ঘোরালো হয়ে উঠছে।